নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আমি পিয়ালি আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা সকল ব্যক্তি এবং সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অবশ্যই পড়া বা শোনা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যেখানে আমি আপনাদের সাথে শুদ্ধ বাংলা ভাষায় এবং পর আপনাদের সাথে কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ধ্যানযোগ, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগের পঞ্চম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। সবাই শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগে পঞ্চম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধরেদ আত্মানং আত্মনং নাত্মানম বসাদয়েত আত্মৈব হত্মান বন্ধুরাত্মৈব রিপুরাত্মান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলেছেন? অনুবাদে বলছেন, মানুষেরা কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা, মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই অবস্থাভেদ বা বদ্ধ জীবের বন্ধু ও শত্রু হয়ে থাকে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই যে আমাদের মনই কিন্তু আমাদের বন্ধু ও শত্রু হয়ে থাকে। সুতরাং মনের দ্বারা আত্মাকে কখনোই অধঃপতিত করা উচিত হবে না। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে বলছেন, অবস্থা ভেদ আত্মা বলতে দেহ মন ও আত্মাকে বোঝায়। যোগ পন্থা বদ্ধ জীবাত্মা ও মনও বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেহেতু মন হচ্ছে যোগ ও অভ্যাসের কেন্দ্র। তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। যোগের উদ্দেশ্য মনকে বশ করে ইন্দ্রিয়ের বিষয় থেকে তাকে সম্পূর্ণ আসক্ত বা অনাসক্ত রাখা। এখানে জোর দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে মন বদ্ধ জীবকে অজ্ঞানতার বা অজ্ঞানের পঙ্কিলতা থেকে উদ্ধার করতে সমর্থ হয়। জড়বন্ধনের আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীনে থাকে। বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড় জগতে আবদ্ধ হয়ে পড়ে, কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করতে চায়। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত, ভগবান বলছেন মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয়ে এবং তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয়। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হওয়া উচিত নয়। বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে, ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে। তাই ভগবান বলছেন, এই বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা। এই বিষয়ে জোর দেওয়ার জন্যে এখানে হি শব্দটি প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। শাস্ত্রে আরো বলা হয়েছে যে, প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর শাস্ত্রে একটি শ্লোক বলেছে,
সেই শ্লোকটি কি বলছে ভগবান? বলছে মন এব মনুষ্যানাং কারণং বদ্ধ মোক্ষয় বন্ধায় বিষয় সঙ্গ মুক্তই নির্বিসং মন। অর্থাৎ এই যে শ্লোকটি ভগবান বললেন, এই শ্লোকের অর্থ কি? অর্থ হচ্ছে মন মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের আসক্তি বা অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। এটা আমরা কোন উপনিষদে দেখতে পাবো? তা হচ্ছে অমৃত বিন্দু উপনিষদে আমরা কিন্তু দেখতে পাবো। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলছেন, সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা নিয়োজিত মনকে পরম মুক্তির কারণ। প্রিয়তা বন্ধুরা, ভগবান সর্বশেষে যেটি বললেন যে কৃষ্ণের ভাবনায় যে সকল মানুষ নিয়োজিত থাকবেন তাদের পরম মুক্তি লাভ করা সম্ভব। সুতরাং প্রিয়তা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে পঞ্চম শ্লোক। শ্রীমদ্ ভগবত গীতার ধ্যান যোগের পঞ্চম শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। এর পরবর্তী শ্লোক ষষ্ঠ শ্লোক, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের ষষ্ঠ শ্লোক, যা আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে আপনারা অবশ্যই তা শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না, জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে ষষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, বন্ধুর আত্মান নস্তস্য যেন আত্মই বাত্মানা জিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্তিত তা আত্মীব শত্রুবত। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন, যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু তা করতে অক্ষম ব্যক্তিরা মন তার নিজেই শত্রুর মতন। অর্থাৎ ভগবান বলেছেন, যে সকল ব্যক্তিরা নিজের মনের ওপর নিয়ন্ত্রণ করতে পারে তাদের মন কিন্তু তাদের পরম বন্ধু হয়ে ওঠে, আর যে সকল মানুষেরা তা করে উঠতে পারে না তাহলে তাদের মনই সব থেকে বড় তাদের শত্রু। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের এমনভাবে ব্যাখ্যা করেছেন। তাৎপর্যে ভগবান কি বলেছেন? তাৎপর্যে ভগবান বলছেন, অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্যে মনকে সংযত করা, যাতে মানব জীবনের পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতন সাহায্য করতে পারে। মনসংযম না করি লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম, সে সর্বক্ষণ তার শত্রুর বা তার পরম শত্রুর সঙ্গে বাস করছে এবং তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য বিনষ্ট হয়। ভগবান কত সুন্দরভাবে বলেছেন, দেখেছেন? ভগবান বলছেন, যে ব্যক্তি তার মনকে নিজের নিয়ন্ত্রণের মধ্যেই রাখতে পারে না তার কাছে কিন্তু আলাদা করে কোনো শত্রুর প্রয়োজনই পড়ে না, কারণ সেই ব্যক্তি তার মনই সব থেকে বড় শত্রু। জীবের স্বরূপগত বৃত্তি হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা। মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম ও ক্রোধ ও লোভ মোহ আদির আজ্ঞা পালন করতে হয়। কিন্তু মন যখন তার বশীভূত হয়, অর্থাৎ কোনো মানুষের মন যখন তার নিজের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তখন কিন্তু তাকে
সেই ব্যক্তি তার নিজের মনকে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে করতে পারে। তাই ভগবান বলছেন, তখন পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত ভগবানের আদেশে পালনে জীব স্বতঃস্ফূর্ত বা হয়। প্রকৃত যোগ ও অভ্যাসের যথার্থ তাৎপর্য হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা। কেউ যখন সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করে, তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ভগবান তাহলে বলেছেন, দেখুন, যে ব্যক্তি সরাসরিভাবে কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করে, তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে কিন্তু সে মানুষ বা সে ব্যক্তি কিন্তু শরণাগত থাকে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে 6ষ্ঠ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক 7ম শ্লোক অবশ্যই শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার পরবর্তী শ্লোক 7ম শ্লোক, যা আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। 7ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, জিতান্দ্রিয় প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতশ্চ সুখ দুঃখেষু তথা মনোপমানয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুপাতে কি বলেছেন? অনুপাতে বলছেন, মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন, তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। ভগবান কত সুন্দর করে বলেছেন, দেখুন, যে মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন, তার কাছে পরমাত্মার উপলব্ধি তিনি কিন্তু করতে পেরেছেন, এবং তার কাছে শীত উষ্ণ মানে গ্রীষ্ম, ঠিক আছে, সুখ ও দুঃখ, সম্মান অপমান, তার কাছে কিন্তু সকল কিছুই একেবারে সমান। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এর অনুপাত। এরপর ভগবান তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে বলছেন, পরমাত্মা রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজমান ভগবানের আদেশ পালন করাই জীবের যথার্থ কর্তব্য। বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে মন যখন বিপদে চালিত হয়, তখন জীব ও জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কোনো একটি যোগ ও অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয়, তখন জীব তার গন্তব্যস্থলে উপনীত হয়েছে বলে বুঝতে হবে। সকলকেই ঊর্ধ্বতনের আদেশ পালন করতে হবে। মন যখন পরা প্রকৃতির নিবৃষ্ট হয়, তখন ভগবানের আদেশ পালন করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না। তাই ভগবান বলছেন, মনকে অবশ্যই ঊর্ধ্বতম বা ঊর্ধ্বতন কারোর বশ্যতা স্বীকারপূর্বক অনুসরণ করতে হয়। মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃতিক স্তরে উন্নীত হন, তাই তিনি সুখ ও দুঃখ, শীত ও উষ্ণ আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। এই অবস্থাকে বলা হয় ভাব সমাধি অথবা ভগবত তন্ময়া। শ্রোতা বন্ধুরা,
ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই সপ্তম শ্লোকের সমাপ্ত করেছেন। সপ্তম শ্লোক এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। এর পরবর্তী শ্লোক অষ্টম শ্লোক, অবশ্যই তা শ্রবণ করতে থাকুন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে অষ্টম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বৃজিতেন্দ্রিয় যুক্ত ইতুশ্চোতি যোগে সমলোচ অষ্টস্ম কাঞ্চন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুবাদে ভগবান কি বলছেন? এই শ্লোকের অনুবাদে বলছেন, যিনি শাস্ত্রের জ্ঞান উপলব্ধি, জ্ঞান বা তত্ত্বানুভূতির দ্বারা পরিভ্রূত বা পরিতৃপ্তি হয়েছেন, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয় এবং যিনি মৃতখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন এবং তাকে বলা হয় যোগী। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে কিন্তু অনুবাদ বলেছেন। তাৎপর্যে ভগবান বলছেন, পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা থাকে না। অর্থাৎ পরম তত্ত্বের মানুষের যতক্ষণ না কোনো অনুভূতি না জন্মায়, তাহলে এই যে পুঁথিগত, অর্থাৎ আমরা বই পড়ে যে পুঁথিগত বিদ্যার কিন্তু কোনো সার্থকতা থাকে না। শাস্ত্রে বলা হয়েছে যে অত শ্রীকৃষ্ণাবাদি ন ভবেত গ্রহমিচ্ছন্দি সেবন্মুখে হি জিহাদ স্বয়মেব স্ফুরতদ। ভগবান তাই বলছেন এই শ্লোকের অর্থে ভগবান কি বলেছেন, জড়কুলুষিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলার দিব্য প্রকৃতির উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন মানুষের দিব্য চেতনার উন্মেষ হয়, তখন ভগবানের অপ্রাকৃতিক নাম, রূপ, গুণ ও লীলার চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়। তাই ভগবান বলছেন, এই ভগবদ গীতা কৃষ্ণ ভাবনার বিজ্ঞান। কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনায় লাভ করা যায় না। তার জন্য ভগবত বেত্তা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সৌভাগ্য অর্জন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ফলে কৃষ্ণ ভাবনার মাহাত্ম্য ভগবত উপলব্ধি করতে পারেন, কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন। ভগবত জ্ঞান ও উপলব্ধির ফলে মানুষ জীবনের সার্থকতা লাভ করে। অপ্রাকৃতিক জ্ঞানের প্রভাবে বিশ্বাস সুদৃঢ় হয়, কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে আপাত পরস্পর বিরোধী বিষয়ের দ্বারা সহজেই মোহাচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই ভগবান বলছেন, আত্মতত্ত্ব জ্ঞানী কৃষ্ণ ভক্তই যথার্থ আত্মসংযোগী, কারণ তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। তিনি সর্বদাই অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত, কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কিন্তু কোনো সম্পর্ক নেই। অন্যদের কাছে লৌকিক বিদ্যা ও মনোধর্ম প্রসূত জ্ঞান ও স্বর্ণবৎ উত্তম বলে
প্রতিভাত হতে পারে, কিন্তু কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃত খণ্ড বা পাথরের থেকে বেশি কিছু নয়। ভগবান কি বলছেন বুঝতে পারছেন প্রিয় শ্রোতা বন্ধুরা? ভগবান বলছেন যে লৌকিক বিদ্যা ও মনোধর্ম প্রসূত জ্ঞান স্বর্ণবোধ উত্তম প্রতিভাতে হয়, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত থাকে তাদের কাছে তার মূল্য শুধুমাত্র পাথরের থেকে আর বেশি কিছু নয়। তাহলে ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আশা করছি তা আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে অষ্টম শ্লোক। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম শ্লোক এখানেই সমাপ্ত করা হচ্ছে। এর পরবর্তী শ্লোক নবম শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের নবম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সুধীর স্মোত্র যুগাত্মনো সেন মধ্যস্থ দেশাত্ম বন্ধুষ সাধু সম্ভি চ পাপেষু সমবুদ্ধি বিশ্বস্যতে। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন, যিনি সুদৃঢ় মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থকারী, মহৎকারী বা মৎসর, বৌদ্ধ, ধার্মিক, পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে নবম শ্লোক। নবম শ্লোকে ভগবান কিন্তু এভাবেই বলেছেন, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? আশা করছি তা আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী শ্লোক দশম শ্লোক। দশম শ্লোকে ভগবান কি বলছেন, আসুন আপনাদের সাথে তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের দশম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, যোগী ইঞ্চিত সততমাত্মানং রহস্যে স্থিত একাকী যত চিত্মানা নিরাশীর পরিগ্রহ। অনুবাদে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? অনুবাদে বলছেন, যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ, মন ও আত্মাকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনা মুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। ভগবান এইভাবে কিন্তু অনুবাদের ব্যাখ্যা করেছেন। আশা করছি আপনারা তা বুঝতে পারলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন, স্তর ভেদে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম, পরমাত্মা ও পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করা হয়েছে। এক কথায় ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগীরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্গিত রশ্মিচ্ছটা এবং সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ধ্যানমগ্ন যোগী এবং নির্বিশেষবাদী জ্ঞানীরাও পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময়।
তবে সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই সর্বশ্রেষ্ঠ আত্মাত্মবাদী। কারণ এই ধরনের ভক্ত পূর্ণরূপে ব্রহ্ম ও পরমাত্মা সম্বন্ধে অবগত। তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যান মগ্ন যোগীরা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেন না। তাই ভগবান বলছেন তা সত্ত্বে এই সমস্ত নির্দেশ এখানে দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট কার্যকলাপ সর্বদা নিয়োজিত হবার জন্যে, যাতে তারা কখনোই সিদ্ধির সর্বোত্তম স্তরে পৌঁছাতে পারেন। ভগবান তাই বলছেন যোগীরা প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে একাগ্র করা। মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা উচিত। নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নামই হচ্ছে সমাধি। তাহলে সমাধি কথাটা কাকে বলে? অর্থাৎ নিরন্তর ভগবানের চিন্তায় নিজের মনকে যে একাগ্র করে তুলতে পারে তাকে সমাধি বলে। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়ে উপদ্রব থেকে দূরে থাকা উচিত। ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ এবং প্রতিকূল পরিস্থিতি বর্জন করার ব্যাপারে সাধকের সতর্ক থাকা উচিত। ভগবান তাই বলছেন দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ ও বাসনা পরিত্যাগ করা উচিত। কারণ তা পরিগ্রহণ রূপী বন্ধনের সৃষ্টি করে। ভগবান তাই বলছেন এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনি করতে পারেন যিনি সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময়। কারণ সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়ার মানে স্বেচ্ছাকৃতভাবে সবকিছুই বর্জন করা। এই ধরনের ত্যাগে পরিগ্রহে কোনো সম্ভাবনাই প্রায় থাকেই না। শীল ও রূপ গোস্বামী পাদ এভাবে কৃষ্ণ ভাবনামৃতের বৈশিষ্ট্য প্রদান করেছেন। শ্রোতা বন্ধুরা, শ্রীল রূপ গোস্বামী এইভাবে কিন্তু বলেছেন। কি বলছেন দেখুন, এখানে একটি সুন্দর শ্লোক আছে যেটা আমি আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। শ্রীল রূপ গোস্বামী তাহলে কি বলছেন এই শ্লোকের মাধ্যমে? বলছেন অনাসক্তশ্চ বিষয়ান যথার্থ মনু যুঞ্জত নিবদ্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্য মুচ্যতে প্রাপ চিন্তিন কতয়া বুদ্ধা হরি সম্বন্ধে বস্তুন মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্যং ফলগু কথ্যতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন এই যে শ্লোকের মাধ্যমে? বলছেন বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে ভগবানের সেবার অনুকূল বিষয় গ্রহণ করার ফলে বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কের কথা না জেনে সে সব কিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয়, তাকে বলা হয় ফলগু বৈরাগ্য। কৃষ্ণ ভাবনায় ভক্ত যথার্থরূপে জানেন যে সবকিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি কোনো কিছুই
নিজের বলে দাবি করেন না। নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুই লালসা করেন না। তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবায় অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং প্রতিকূল সম্পন্ন কোনটি পরিত্যাগ করা উচিত। বিষয়ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন, কারণ তিনি সর্বদাই অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত। তাই ভগবান বলছেন, ভগবত্ব ছাড়া আর কারোর সঙ্গ করার কোন প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই পরম যোগী। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে দশম শ্লোক। শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যান যোগের দশম শ্লোক ভগবান এভাবেই সমাপ্ত করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে বলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান যোগের 11 এবং 12 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, শুচৈ দেশে প্রতিষ্ঠাপ্য স্থির মানুষ আত্মনং নানুশ্চিতং নীতি নিচং চৈল চৈল অচিন কুশোত্তরম তত্রৈকানগ্র মনোকৃত্যা যত চিত্রেন্দ্রিয় ক্রিয় উপবিন্যাসে শন যুক্তাত্ম যোগম আত্ম বিশ্বশুদ্ধয়ে। প্রিয়শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, যোগ অভ্যাসের জন্য যোগী কুশাসনের ওপর মৃগ চর্মের আসন ও তার উপরে বস্তায়ন রেখে অতি উচ্চ বা অতি নিচু না করে সেই আসন অত্যন্ত পবিত্র স্থান পূর্বক তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত সত্যের জন্য চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়া সংযত পূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে কিন্তু অনুবাদ বলেছেন। তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন, এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষের সমস্ত যোগী আধ্যাত্মবাদী বা ভক্তেরা গৃহ ত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি পবিত্র স্থানে অথবা গঙ্গা ও যমুনার মতন পবিত্র নদীর তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন। কিন্তু সব সময় সেটি হয়তো সম্ভব নয়, বিশেষ করে পাশ্চাত্য দেশের ভক্তদের পক্ষে। আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের অনেক সংস্থা গড়ে উঠেছে। এই সমস্ত সংস্থাগুলো টাকা উপার্জনের জন্য একটি ভালো ব্যবসা গড়ে উঠেছে। এই সমস্ত ভালো ব্যবসা হতে পারে, কিন্তু যথার্থ যোগ ও সাধনার জন্য উপযুক্ত নয়। উদ্বিগ্ন চিত্তে অসংযোগী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। তাই বৃহন্নহৃদ পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু, দেখুন ভগবান বলেছেন এই যে বর্তমান যে কলিযুগ চলছে এখানে কিন্তু মানুষ অল্পায়ু, পরমার্থ সাধনে অপূর্ণ
এবং সর্বদাই নানান রকম উদ্বিগ্নের দ্বারা উদ্বিগ্ন, তখন তাদের মধ্যে বা তাদের জন্য পারমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম সম্বন্ধিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। ভগবান এখানে একটি সুন্দর শ্লোক বলেছেন। এই যে দেখুন, ভগবান কিন্তু বারংবার বলছে, এই যে ঘোর কলিযুগ চলছে, এই যে ঘোর কলিযুগে মানুষ কিন্তু নানান রকম অশান্তির মধ্যে উপদ্রুত আছে, তাই না? নানান রকম উপদ্রবের মধ্যে মানুষ সর্বদাই উদ্বিগ্ন থাকে। তাই ভগবান বলছে, এমন অবস্থা থেকে এই যে উদ্বিগ্নতাকে কাটানোর জন্য তাহলে সাধারণ মানুষের কি করা উচিত? সাধারণ মানুষের সংকীর্তন, অর্থাৎ সংকীর্তন মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত। এছাড়া কিন্তু আর কোনো গতি নেই। ভগবান এরপর একটি সুন্দর শ্লোক বলেছেন, তা হচ্ছে হরে নাম হরে নাম হরে নামশ্চৈব কেবলং কালে নাস্তব্য 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 গতিরনাথ। অর্থাৎ বিবাদ ও শঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এছাড়া কিন্তু আর কোনো গতি নেই। ভগবান তাই বলছেন, এছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 11 এবং 12 নং শ্লোক। আশা করছি শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় এবং ধ্যান যোগে এই যে শ্লোক আপনাদের কেমন লেগেছে বা লাগছে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা সকল ব্যক্তির জন্য এবং সকল ব্যক্তিবর্গ সর্বশেষ সকলের জন্যই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। আপনি নিজে শুনুন এবং নিজের কাছের মানুষের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে নিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।